কেনিয়ায় যেন এখন এক টুকরো বাংলাদেশের বিগত জুলাইয়ের চিত্র। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মতোই কেনিয়াও হয়ে উঠেছে অগ্নিগর্ভ। কেনিয়ার প্রধান খাদ্য রুটির উপরে চাপানো হয়েছে 16% কর। এরপর থেকেই শুরু হয়েছিল প্রতিবাদ। কিন্তু জুন মাসের মাঝামাঝি করে বিক্ষোভ চরম আকার ধারণ করে। গত 25 জুন বিক্ষোভের আগুনে জ্বলে উঠেছিল কেনিয়ার সংসদ। সংসদের একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদীদের একটা অংশ প্রবেশ করে সংসদে, তারাই আগুন ধরিয়ে দেয়। সেদিন প্রথমে কাঁদানে গ্যাস ও জলকামান থেকে জল ছুড়ে প্রতিবাদীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু তাতেও বিক্ষোভ প্রশমিত না হওয়ায় গুলি চালানো শুরু হয়। মৃত্যু হয় 5 জনের। কেনিয়ার প্রেসিডেন্ট হন উইলিয়াম রুটো কর বৃদ্ধির সংক্রান্ত বিল প্রত্যাহারের ঘোষণা দেওয়া সত্ত্বেও বিক্ষোভকারীরা আন্দোলন অব্যাহত রেখেছে। জুন মাসে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই বিক্ষোভ এখন প্রায়ই তীব্র সহিংসতায় রূপ নিচ্ছে। পুলিশের সাথে সংঘর্ষে এই পর্যন্ত অন্তত 60 জন প্রাণ হারিয়েছে। পুলিশ বেশি মাত্রায় বল প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে। তারা বিক্ষোভ দমনে তাজা গুলি ব্যবহার করছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। এছাড়া এখনও নিখোঁজ আছেন অন্তত 32 জন এবং গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত আন্দোলন ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 627 জনকে। আহত হয়েছেন আরও অন্তত 361 জন। কেনিয়ার মানবাধিকার সংস্থা দ্য কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করে বলেছে, দেশটির তরুণ প্রজন্ম আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। 2022 সালে কেনিয়ার প্রেসিডেন্ট হন উইলিয়াম রুটো। তারপর থেকে এটাই দেশের সবচেয়ে সংকটজনক পরিস্থিতি। দিকে দিকে হওয়া সরকার বিরোধী মিছিল ও প্রাণহানি নিয়ে রবিবার বক্তব্য রাখে রুটো। তিনি বলেন, বিক্ষোভে 19 জনের মৃত্যু হয়েছে, কিন্তু আমার হাতে তাদের রক্ত লেগেনি। আমি এই প্রাণহানির উপযুক্ত তদন্তের অনুরোধ জানাচ্ছি। এদিকে সাধারণ মানুষ প্রতিবাদ দেখাতে গিয়ে যেভাবে সরকারি ভবন ও জরুরি সেবার ক্ষেত্রগুলোকে আক্রমণ করছে তার করা নিন্দা জানিয়েছে কেএনসিএসআর। শেষ খবর পাওয়া পর্যন্ত কেনিয়ায় সরকার বিরোধী ফের বিক্ষোভের ঘোষণায় বৃহস্পতিবার রাজধানী নাইরোবিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ রাজধানীর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। সড়কের গুরুত্বপূর্ণ অংশে ব্যারিকেড দেওয়া হয়েছে। রাজধানীর অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। রুটোর ভাগ্য শেষ পর্যন্ত শেখ হাসিনার মতোই হয় কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে। রুটো নিশ্চয়ই তার পরিণতি সম্পর্কে জানেন।